গুড ইভিনিং। নিট পরীক্ষা শেষ হয়ে গেছে, রেজাল্ট বেরোতে বেরোতে সেই 14ই জুন। যাদের স্কোর 150 থেকে 500-র মধ্যে রয়েছে, কারণ 500 থাকলে বা 500-র ভেতরে থাকলে কোনো রকমভাবেই তো স্টেট কোটা পসিবল নয়, জেনারেল কাস্টের ক্ষেত্রে বলছি। তো ম্যানেজমেন্ট কোটা অ্যাডমিশন নিতে যারা চাইছো বা এনআরআই স্পন্সরশিপ কোটাতে অ্যাডমিশন নিতে চাইছো, কনফার্ম এই ইয়ারে অ্যাডমিশন নেবেই, একেবারে কোনো রকমভাবেই একটা পয়েন্টও ছাড়তে চাইছো না আর কি, যে মিস করতে চাইছো না সিটটা, কোনো রকম করে এই ইয়ারে একটা সিট প্রয়োজন। কিন্তু যেটা সব থেকে বড় আমাদের পায়ে জড়িয়ে রাখে বা বেড়ি বেঁধে রাখে, সেটা হচ্ছে যে বাজেটটা কতটা এক্সিট করছে বা কিভাবে বাজেটটা বাড়ছে। তো এই যে ফিসটা আস্তে আস্তে বাড়ছে, ওয়েস্ট বেঙ্গলে আমাদের ম্যানেজমেন্ট কোটাতে ফিসটা বরাবরই বেশি, প্রচুর পরিমাণে বেশি। কেপিসি 2022 সাল পর্যন্ত 54 লাখ টাকা ফিস ছিল, এখন কেপিসিও প্রায় 72 লাখ টাকার কাছাকাছি ফিস করে দিচ্ছে। তাও 516-র উপরে স্কোর থাকতে হবে, তবে কিন্তু কেপিসিতে পাবে, না হলে কিন্তু পাবে না, না পাওয়ার চান্সটা সব থেকে বেশি। সেই ক্ষেত্রে আমি যদি একটা 500-র মতো স্কোর ধরি, 150 থেকে 500 150 থেকে 500-এর মধ্যে যাদের স্কোরটা রয়েছে, যাদের বাজেটটাও ধরে রাখো অনেকটা কম, 45 লাখ থেকে 50 লাখ টোটাল তারা খরচ করতে পারবে, তাদের কাছে কতগুলো অপশন রয়েছে। যদি লাইন আপ করে আমরা সাজাই, যে লাইন বাই লাইন করে সাজাচ্ছি যে কতগুলো স্টেট রয়েছে, অবশ্যই যে আমাদের স্টেটে সেটা পসিবল নয়, কোনো রকমভাবেই পসিবল নয়। আমাদের স্টেটের বাইরে যদি তারা চায় বা যদি তোমরা যাও আমাদের স্টেটের বাইরে, যে কীরকম স্টেট থাকছে, দেখো সবার প্রথমে আমাদের স্টেটের বাইরে যদি তোমরা যাও, সেই ক্ষেত্রে আমাদের নিয়ারেস্ট অর্থাৎ পার্শ্ববর্তী রাজ্য বা প্রতিবেশী রাজ্য যেটা রয়েছে সেটা হচ্ছে বিহার। বিহারে RDJM আছে, লর্ড বুদ্ধা আছে, এই সমস্ত যে কলেজগুলো আছে এদের ফিস কিন্তু 10,45,000 টাকা থেকে 10,95,000 টাকা পর্যন্ত পার ইয়ার। এখানে তোমার স্কোর যদি ন্যূনতম 150 থাকে বা 152, 160 এইরকমও যদি থাকে, তাতেও কিন্তু তোমরা হচ্ছে যে অ্যাডমিশনটা নিয়ে নিতে পারবে MBBS-এ বিহারে, যাদের স্কোর ধরে রাখো 150 বা 200-র মধ্যে রয়েছে। যাদের ধরে রাখো 200-র একটু উপরে রয়েছে, তারা যদি বলো যে আমরা বিহারে অ্যাডমিশন নিতে চাইছি না, ইউপিতে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। ইউপিতে যদি অ্যাডমিশন নাও 200-র উপরে যাদের স্কোর রয়েছে, সেই ক্ষেত্রে 10 লাখ থেকে 11 লাখ টাকা পার ইয়ার কিন্তু MBBS-এর ফিসটা যাচ্ছে ইউপিতে। ধরে রাখো যাদের স্কোরটা প্রায় 300-র উপরে রয়েছে, 300 থেকে 350 বা 400 রয়েছে, তারা যদি চাও, তাদের হাতে কিন্তু অনেকগুলো অপশান এখানে এসে যাচ্ছে। 1 তেলেঙ্গানা, 2 হচ্ছে পাঞ্জাব, 3 হচ্ছে ছত্তিশগড়। এই 3টে স্টেট কিন্তু তাদের কাছে থাকছে। আগের 2টো স্টেট তো থাকছেই, তোমার বিহার আর ইউপি, তার পাশাপাশি এই 3টে স্টেটেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এই যে এতগুলো স্টেট বলছে এখনো পর্যন্ত, এই সমস্ত কোটাগুলো কিন্তু ম্যানেজমেন্ট কোটা। এনআরআই স্পন্সরশিপ কোটায় তোমরা এই সবগুলো স্টেটে অ্যাডমিশন নিতে পারো, কিন্তু এনআরআই স্পন্সরশিপ কোটাটা হচ্ছে একটু এক্সপেন্সিভ। সেই জন্যেই এই যে 3টে স্টেট আমি বললাম, যে 300-র ওপরে ধরো যাদের স্কোর রয়েছে আপ টু 400, তারা যদি চাও ছত্তিশগড়ে অ্যাডমিশন নিতে, সেখানে রায়পুর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স রয়েছে, তোমার শঙ্করাচার্য রয়েছে, বালাজি রয়েছে। তামিলনাড়ুতে যদি যাও সেখানেও কলেজ রয়েছে, পাঞ্জাবে যদি যাও সেখানেও কলেজ রয়েছে, এই সমস্ত তেলেঙ্গানা, এগুলোতেও কলেজ কিন্তু রয়েছে। এবং এই সমস্ত কলেজগুলোর ফিস কীরকম, 8,35,000 টাকা কিন্তু পার ইয়ার। ফিসটা ভ্যারি করে 8,35,000 থেকে 8,45,000-এর মধ্যে পার ইয়ার। তো ওটা ইন্টু 5 করে দিলে দেখা যাচ্ছে কত, আমার ওই 42 থেকে 43 লাখ টাকার মতো কলেজের ফিস যাচ্ছে। ওর ওপরে হোস্টেলটা কিন্তু আলাদা রয়েছে, এর বাইরে কোনো প্রকার কোনো হিডেন চার্জ নেই, কারণ যে অ্যাডমিশন হচ্ছে থ্রু কলেজ। এর বাইরে অন্য কোনো থার্ড পার্টি বা অন্য কোনো থার্ড পার্সন সে কিন্তু অ্যাডমিশন নিজে থেকে রিসিপ্ট কেটে কোনো রকমভাবে দিতে পারছে না। রিসিপ্ট চার্জে রিসিপ্ট কপি দিচ্ছে, সমস্ত রিসিপ্ট কপি দিচ্ছে কিন্তু কলেজ। এবার আসছি যাদের ধরে রাখো 400-র ওপরে স্কোর রয়েছে, তারা যদি চায় 400-র ওপরে স্কোর রয়েছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে MBBS পড়াতে গেলে ন্যূনতম তোমার 1 কোটি টাকা খরচা রয়েছে, ন্যূনতম, কারণ 98 লাখ টাকা প্রতিটা কলেজে ফিস। একমাত্র কেপিসিতে রয়েছে 72 লাখ টাকা, তাও 516-র উপরে স্কোর চায়। হলদিয়াতে রয়েছে তোমার 86 লাখ, ওটা তো নিয়ার অ্যাবাউট 200+ স্কোর কিন্তু প্রয়োজন, 200 to 220 স্কোর কিন্তু প্রয়োজন।
যাদের ধরে রাখো 400-র ওপরে স্কোর রয়েছে, তারা যদি বলো 86 দিয়ে হলদিয়াতে অ্যাডমিশন নেবে, তারা নিতে পারো। যদি বলো যে না একটু বেটার কলেজ চাই প্রাইম সেগমেন্টের, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কর্ণাটকাতে যেতে পারো। কর্ণাটকাতে কিন্তু অনেক ভালো ভালো কলেজ রয়েছে। কর্ণাটকা রয়েছে, আচ্ছা পাঞ্জাব, তামিলনাড়ু, ছত্তিশগড়, ইউপি, বিহার, এগুলো তো অপশন থাকছেই। এর পাশাপাশি যদি কেরলে তোমাদের রেজিস্ট্রেশন করা থাকে, কেরলে রেজিস্ট্রেশন করা থাকলে কিন্তু কেরলেও তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। আমি আবারও বলছি, নোট করো, 400 থেকে 500-র মধ্যে যদি স্কোরটা থাকে, তাহলে কেরলে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনটা পসিবল। কেরলে ফিসটা কিন্তু অনেকটাই কম, 7,35,000 টাকা থেকে ফিস শুরু রয়েছে। ডক্টর মুপেন্স আছে, পিকে দাস আছে, আরও অনেক বড় বড় কলেজ আছে যেগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তবে রেজিস্ট্রেশন করে রাখতে হবে প্রতিটা স্টেটেরই। তার মধ্যে কেরল স্টেটের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি, 2বার না 3বার ওদের পোর্টাল ওপেন হয়েছিল, তাই ওদের রেজিস্ট্রেশন হয়ে গেছে। যদি আরেকবার রেজিস্ট্রেশন পোর্টালটা খোলে আমি অবশ্যই সবাইকে ইনফর্ম করে দেবো। তোমরা সাবস্ক্রাইব করে আমাদের নোটিফিকেশান বেলটা অন রাখতে পারো, এবং যদি চাও তোমরা আমাদের সঙ্গে ডিরেক্ট হচ্ছে যে রাখতে, যোগাযোগ রাখতে, তাহলে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে অ্যাটাচ থাকতে পারো। আমরা হোয়াটসঅ্যাপে প্রত্যেককেই পিডিএফ যা যা আসে সমস্ত কিছু নোটিশ সব কিছু আপডেট করে দিই। এইবার আসছি, ধরে রাখো 400 থেকে 500 যে স্কোরটা আসলো, তাতে তোমরা কেরালাটা নিয়ে নিতে পারলে 7,35,000 থেকে প্রায় ধরে রাখো তোমার 8,25,000, 8,30,000 এইরকম পার ইয়ার ফিস। অনেকে কেরালা কিন্তু যেতে চায় না, তার একটাই কারণ ওইখানে যে মালায়ালাম ল্যাঙ্গুয়েজটা চলে, মালায়ালামের সঙ্গে ইংলিশ যে মিক্সড করে চালায়, সেই জন্য অনেক বাচ্চা অবজার্ভ করতে পারে না। এটা সুবিধা হয় একমাত্র সিবিএসসি বোর্ডের স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা অলরেডি ইংলিশে কিন্তু অভ্যস্ত। 500-র যাদের ধরো উপরে রয়েছে, 500 থেকে 516 বা 520, কেপিসিতে তারা ধরো 72 লাখে পেয়ে যেতে পারে। ধরে রাখো কেপিসিতে অ্যাডমিশন নিতে চাইছে না, কেপিসি সমতুল্য কোনো কলেজ চাই, সেই ক্ষেত্রে আরেকটু বাজেটটা বাড়িয়ে তোমরা কিন্তু কলিঙ্গ নিতে পারো। কারণ কলিঙ্গ 84 লাখ ফিস হলেও মানে যথেষ্ট ভালো এবং দুর্দান্ত কলেজ। আমি বলছি না যে কেপিসি কলেজটা খারাপ, কেপিসি যে হারে পেশেন্ট লোড আছে তার থেকে কিন্তু কলিঙ্গর পেশেন্ট লোডটা খুবই বেশি। মানে আজ থেকে প্রায় 2 বছর আগে পর্যন্ত বেশিরভাগ পেশেন্ট কিন্তু কলকাতামুখী হতো, এখন দেখবে প্রায় পেশেন্টই সব কিন্তু ভুবনেশ্বরমুখী হয়, আর যাই দেখবে না কেন সব কলিঙ্গতে মুভ করছে। তো সেই ক্ষেত্রে পেশেন্টের ফ্লোটা কিন্তু তোমরা কলিঙ্গতে বেটার পাবে। যদি কলিঙ্গতে অ্যাডমিশনটা তোমরা নাও, শিখতে পারবে খুবই প্রচুর পরিমাণে শিখতে পারবে। প্লাস পিজির ওখানে 27টা ব্রাঞ্চ রয়েছে, তার পাশাপাশি 25,000 টাকা করে তোমরা কিন্তু স্টাইফেন্ড পাবে। যেটা প্রতিটা স্টুডেন্টের ভয় থাকে যে অ্যাডমিশন তো হয়ে গেলাম, বাদবাকি টাকাটা লোনের ক্ষেত্রে কি করব। দেখো এডুকেশন লোন যদি কলিঙ্গতে যাও 45 লাখ পর্যন্ত লোন দেবে উইথাউট এনি মর্টগেজ স্টেট ব্যাংক, তার রেসপন্সিবিলিটি আমাদের থাকবে। আদার স্টেটে যে কলেজগুলোতে যাবে সেখানে উইথাউট এনি মর্টগেজ 25 লাখ কিন্তু লোন পাওয়া যায় এডুকেশন লোন। আর যদি নর্মাল বলো, নর্মাল কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন আমাদের জন্য মানে অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে 10 লাখ, মানে 10 লাখ টাকা তোমরা কিন্তু ওই লোনটা পাচ্ছই। যদি কোনো প্রকার কোনো রকমের কোথাও কোনো প্রবলেম হয় লোনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কলেজ থেকে বোনাফাইড সার্টিফিকেটটা নিয়ে এসে এবং আরও কিছু ডকুমেন্টস লাগে সেগুলো নিয়ে এসে লোনটা কিন্তু অ্যাপ্লাই করা যায়। সেই সমস্ত ডকুমেন্টসগুলো আমরা প্রোভাইড করব। তো যদি আমাদের কারো অ্যাডমিশনের সাপোর্ট প্রয়োজন হয়, যে আমাদের সাপোর্ট প্রয়োজন অ্যাডমিশনের জন্য, কনফার্ম একটা সিট প্রয়োজন, বা কাউন্সিলিংয়ের জন্য একটা প্রপার গাইডেন্স দরকার, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা যথাযথভাবে গাইড করে দিচ্ছি এবং ভবিষ্যতেও গাইড করে দেবো। এই নয় যে অ্যাডমিশন করিয়ে দিলাম দিয়ে তারপরেই আমাদের কাজ শেষ। অ্যাডমিশনের পরেও কখন তোমরা নিট পিজির প্রিপারেশন নিচ্ছ বা পড়ার সময় যে বোন সেটটা লাগে, বোন সেটটাও যে কিনবে, তার জন্য যে যোগাযোগ ব্যবস্থা, সমস্ত কিছু কিন্তু আমরা নিজে দায়িত্ব সহকারে কাজকর্মগুলো করে দিই। এবং ফি স্ট্রাকচার যেটা রেডি হলো, সেই ফি স্ট্রাকচারটার একটা এগ্রিমেন্ট থাকে, সেই এগ্রিমেন্টটাও কিন্তু আমরা রেডি করে দিই আফটার অ্যাডমিশন। তো আমাদের স্ক্রিনে অলরেডি নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, তোমরা যদি চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে, হার্ট অ্যান্ড সোল যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু অলরেডি এনরোলমেন্ট চলছে। থ্যাংক ইউ।